তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে সব জব ফেয়ার অনুষ্ঠিত হলো শুক্রবার। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এই যুব ফেয়ারে অংশ নেয়। তৃণমূল ছাত্র পরিষদের বিপুল বর্ধন জানান, ছেলেমেয়েদের চাকরি যাতে হয় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জব ফেয়ারের মাধ্যমে প্রায় 200 জন উপর ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করিয়েছে। এদের মধ্যে কয়েকজনের চাকরি হবে, বাইরের কোম্পানিতে চাকরি করবে। মোট 7টা কোম্পানি এসেছে, বাইরের কলেজ থেকে 50 থেকে 100 জন এসেছে। এর আগেও আমাদের এই জব ফেয়ারে সাড়া ফেলেছিল। প্রথমবার একটি কোম্পানিতে 110 জন জয়েন করেছিল। বড় করে যখন জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল তখন 400 জনের মতো চাকরি পেয়েছিল। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় থেকে যাতে করে ছাত্রছাত্রীরা চাকরি পায়, এটাই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের লক্ষ্য। কিসের জন্য এসছো আজকে এখানে? আজকে এখানে আমাদের কলেজ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছিল এখানে আজকে একটা ইন্টারভিউ হবে, তো আমি জবের জন্য এখানে এসেছি। ইন্টারভিউ দেবো, যদি ইন্টারভিউ ভালো হয় অবশ্যই জয়েন করবো। কতটা প্রস্তুত আছো ইন্টারভিউ দিতে? ইন্টারভিউ দেওয়ার জন্য কম্পিউটারে যা যা নলেজ দরকার, অ্যাটলিস্ট বেসিক নলেজ যেগুলো, সেগুলো আমাকে চাইবে। মানে জব করতে ইচ্ছা আছে? অবশ্যই। কি নাম? সন্দীপ করে। আজকে আমাদের কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, যেটা আপনারা দেখেছিলেন। এর আগেও আমাদের কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে, যেটা বড় করে প্রোগ্রামের মাধ্যমে উপস্থাপনা হয়েছিল, যেখানে ধরুন 15 থেকেও বেশি কোম্পানি এসেছিল। প্রায় 500 ছেলেকে তারা রিক্রুটমেন্ট করে নিয়ে গেছে। আবারও আমরা জব ফেয়ার করছি। আপনারা জানেন যে দুদিন আগেই 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এটা তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি যে তারা পরীক্ষা শেষের পরেই তারা নিজেদের কর্মজীবনে ব্যস্ত হতে পারে এবং চাকরি বাকরি দিচ্ছি গভর্নমেন্ট কলেজ থেকে। এটাই মানে আমরা এটার চেষ্টা করে যাচ্ছি যাতে ছেলে মেয়েদের চাকরিটা হয়। এই চাকরি দেওয়ার একটা চেষ্টা আমরা করে যাচ্ছি। আর আজকেও আপনি দেখবেন যে প্রায় 200-র বেশি ছেলে রেজিস্ট্রেশন করেছে। এদের মধ্যেও অনেকজনের জব হবে যারা বাইরে বাইরে কোম্পানিতে জব করবে। কতগুলো কোম্পানি এসছে আজকে 7টি কোম্পানি এসছে। তার মধ্যে আগে এসেছিল আমাদের কোম্পানিতে, তারা ভালো ফলাফল পেয়েছে। আগে এসে আমাদের ছেলেরা কাজ করছে তাদের কোম্পানিতে, তাই আজকে আবার তারা এসে আমাদের কলেজে আবার রিক্রুটমেন্ট প্রসেস করছে তাদের। শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টদের জন্য না বাইরে থেকেও? না, আজকে আমরা বাইরের কিছু কলেজকেও অ্যালাউ করেছি। যারা আসতে চায়, মানে প্রথম চাকরি যারা করতে চায়, যারা ইচ্ছুক, যারা নিজে থেকে এসছে, তাদেরকেও আমরা অ্যালাউ করেছি। বাইরের কিছু কলেজের ছেলেমেয়ে, গোটা 50 থেকে 100 জন ছেলেমেয়ে বাইরের কলেজ থেকেও এসছে আমাদের। কেমন সাড়া পড়ছে? আমাদের সারা তো খুব ভালো পড়েছে। প্রথমবার 110 জন আমাদের টিসিএসে জয়েন করেছিল, তাদের মধ্যে প্রচুর ছেলে চাকরি করেছে। এবং তারপরের বার যখন বড় করে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল তখন প্রায় 400+ ছেলেমেয়ে জয়েন করেছে চাকরি বাকরিতে। মানে আমাদের খুব সুন্দর রেসপন্স, যাতে ছেলেমেয়েরা আরও এগিয়ে যেতে পারে, চাকরি করতে পারে, কর্মসংস্থান তাদের হয়, সেটারই প্রচেষ্টা আমরা গভর্নমেন্ট কলেজ থেকে করছি। আপনার নাম? আমার নাম বিপুল বর্ধন, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ। মানে কিসের জন্য এসছো? আজকে কি চলছে? এখানে একটা ইন্টারভিউ চলছে, একটা জব ফেয়ার হচ্ছে। এখানে অনেকগুলো কোম্পানি এসেছে এখানে জবের ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আমরা সেটাই দিচ্ছি এখন কোম্পানিতে। প্রস্তুত সেটার জন্য? হ্যাঁ, মোটামুটি প্রস্তুত। মানে চাকরি করতে ইচ্ছুক? নাম কি? ওটিএ চক্রবর্তী, ইংলিশ ডিপার্টমেন্ট।